হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে কালকে আমি শুনিয়েছিলাম আমার মামা বাড়ির কথা, যেটা আজকের ভিডিওটা আপলোড করেছি, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আর আজকের আমি তোমাদেরকে ছোট্ট মোটিভেশন নয়, ছোট একটা কথা বলবো তোমাদেরকে। প্রথম একটা জিনিস দেখে, তো তার সঙ্গে সঙ্গে কথা বলি যে ভ্যালু কাকে, মানে ভ্যালু জিনিসটা তোমাদেরকে নিয়ে আগে কথা বলেছি, যে ভ্যালু জিনিস কি হয় না হয়, যে ভ্যালুটা কি আছে আর না আছে। তোমাদের কিছু জিনিস দেখাবো, ঠিক আছে? তোমরা হয়তো দেখতে পারছো না, তার জন্য আমি এটাকে এরকম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এবার হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এর মধ্যে তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। এটা এটা জানো তো, লোহা, ঠিক আছে? এটা রূপো, হ্যাঁ। আর এটা তামা, ঠিক আছে? আর এটা সম্ভবত কাঁসা, কাঁসার কিছু একটা। আর এত বড় বড় জিনিস, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো এর মধ্যে চাপা পড়ে গেছে এইটা। এটা এটা কি বলো তো? এটা একদম ক্ষুদ্র একটা সোনা। দেখো, সব কিছুই বড় বড় দেওয়া হয়েছে, কিন্তু এই যে সোনার যে জিনিসটা, এটা সব থেকে ছোট দেওয়া হয়েছে। কারণ কি? এই যে এত বড় বড় জিনিসগুলো, তার থেকে কিন্তু এর ভ্যালু সব থেকে বেশি। এই সোনার ভ্যালুটা, ছোট্ট যে টুকরোটা, মানে এইটাই যদি জীবনে তোমরা যদি, মানে কি বলবো, এটা আমার কাছে আজকে একটা মোটিভেশন, যে এত ক্ষুদ্র একটা জিনিস, সেটা সবার থেকে ভ্যালু বেশি। তোমরা যে জিনিসগুলো দেখলে না, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জিনিসটা কি ছিল? সোনার, সোনার ওই টুকরোটা। আর ওই সোনা ছাড়া কিন্তু ওটা ওখানে হবে না কাজটা। ওই যতটুকুই দরকার হোক না কেন, ওই জিনিসটাই কিন্তু দরকার, ওটাই কিন্তু মেন ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর তুমি তো এমনিতে লোহা বেশি পরিমাণে পাওয়া যায়, কেন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা আমি মানে বিস্তারিত বলতে গেলে অনেক বড় বিষয়। এই জিনিসটা কেন কম পাওয়া যায়, লোহা কেন বেশি পাওয়া যায়, এটা ছেড়ে দাও, ঠিক আছে? তো ওই যে ছোট্ট যে মানে টুকরো সোনাটার, ওটার যে ইম্পর্টেন্টটা, ওটা ইম্পর্টেন্টটা বুঝতে পেরেছো, কিন্তু এত ছোট জিনিসটা ওটাকে নিয়ে আসতে হয়েছে। ওটা ইম্পর্টেন্ট, ওটা কাজে লাগবেই, ঠিক আছে? তো কোনো কোনো সময় তোমরা খেয়াল করবে যে আমাদের জীবনে না কোনো, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিসের প্রয়োজন হয়, যেটা ইম্পর্টেন্ট থাকে। সেটা যদি না হয় না, তাহলে কোনো একটা বড় কাজ ফুলফিলমেন্ট হতে পারে না। হ্যাঁ, দেখবে তোমরা অনেক সময় খেয়াল করে যে একটা ছোট্ট কারণে, বা একটা ছোট্ট বস্তু বা বিষয় বা কোনো কিছুর কারণে তুমি একটা বড় জিনিস অ্যাচিভমেন্ট করতে পারছো না, বা তুমি সেই জিনিসটার কাছে যেতেই পারছো না জিনিসটার জন্য। তো তার জন্য তোমাকে আমি একটা ভালো আজকে কথা বলি। কি হয়েছে, আমি আগে যখন এক জায়গায় কাজ করতাম না, একটা দোকানে, সেখান থেকে আমি গিয়েছিলাম ওই দোকানের কিছু কাজের জন্যই গেছিলাম একটা জায়গায়, ঠিক আছে? তো সেই জায়গাটা যাওয়ার জন্য ছোট্ট একটা নদী পেরোতে হয়। আর ওই নদীটা পেরোতে না তোমার ৫-৬ মিনিট বড়জোর সময় লাগে। হ্যাঁ? তো ওই নদীটার উপরে কোনো ব্রিজ নেই। বুঝতে পারলে তো? তো তার ফলে কি হয়েছে, ওই নদীটার ওই নদীটাতে যে ভেসেল গুলো চলতো, আর ওই নদীটার উপরে যে স্ট্রাকচারটা করা ছিল, ওটা বর্ষাকালের সময় ভেঙে গিয়ে ডুবে যায়। ঠিক আছে? তো তার জন্য সারাই মারাই হচ্ছিল না। না হওয়ার ফলে বোটে করে যাতায়াত, মানে অনেক তার প্রায় ১ সপ্তাহ পরে যাতায়াতটা শুরু হয় বোটে করে। কিন্তু তার আগে কিন্তু ওখানে বন্ধ ছিল সবকিছু। তো আমার কাছে এতটাও, মানে কি বলা যায়, ইনফরমেশন বলো বা যাই হোক, ছিল না। তো আমি চলে যাই ওই নদীর পাড়টাতে, যে আমি ওখানে গিয়ে যেতে পারবো। আমি জানি কিন্তু ওখানে ডুবে গেছে, কিন্তু আমি জানি যে কোনো না কোনো একটা ব্যবস্থা শুরু হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ওখানে। হয় বোটে করে শুরু হয়েছে, না হলে কিছু একটা। তো আমি যখন গিয়ে দেখি না কোনো কিছু নেই। ঠিক আছে? তো ওখান থেকে আমি বলি, আমি যেখানে যাচ্ছিলাম, আমি যদি ওখান থেকে যেতাম না, আমার ২ ঘন্টা লাগতো। ঠিক আছে? হার্ডলি ২ ঘন্টা লাগতো যেখানে যাচ্ছিলাম। কিন্তু আমি যদি ওই নদীটা যদি না পেরিয়ে যদি ওই রাস্তা দিয়ে যাই বাসে করে, তাহলে ওখান থেকে ঘুরে, ঘুরে আসতে আমার ৪-৫ ঘন্টা লাগবে। বুঝতে পারলে জিনিসটা? যে ছোট্ট, কিন্তু নদীটা কিন্তু ছোট্ট ছিল, বেশি বড় ছিল না। ওটা কিন্তু পারাপার করলেই কিন্তু হয়ে যেত। মানে তোমরা ভাবো, ওই ছোট্ট জিনিসটার জন্য, মানে ওই ছোট্ট একটা গ্যাপ পূরণ যদি হয়ে থাকতো আগে থেকে, তাহলে আমাদের কতটা সুবিধা হতো। বললাম না, ছোট, ছোট জিনিস আছে যেগুলো ইম্পোর্টেন্ট হয়ে হয়ে দাঁড়ায় জীবনে। যে আমাকে আবার ওখান থেকে ঘুরে, ঘুরে এসে আবার ওই জায়গাতেই কিন্তু আসতে হবে। পেরোলেই কিন্তু, কিছুটা গেলেই কিন্তু আছে। মানে ১ ঘন্টা, মানে বুঝতেই পারছো বেশি দূর রাস্তা নয়। এই বড়জোর ২০-৩০ কিলোমিটার একটা। কিন্তু আমাকে ওখান থেকে ঘুরে, 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 ঘুরে এখানে আসতে হচ্ছে।
হ্যাঁ? তো আমি এটা ভাবছিলাম আজকে যে সত্যিকারে ক্ষুদ্র, ক্ষুদ্র ছোট্ট, ছোট্ট জিনিসগুলো মানুষের জীবনের ইম্পোর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। যেমন কি কিছুদিন আগে দিদি মানে এসছিল বাড়িতে। আর ওই যে এতের সময়টা আমাদের যে হোলি গেল, হোলির সময় না আ যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছিল সেই সময়টা, দিনের বেলা চন্দ্রগ্রহণ হচ্ছিল। তার জন্য তোমরা বুঝতে পারোনি। তো সেটাকে মানে দেখো যেহেতু গ্রামে থাকি, গ্রামে অনেক কিছু প্রথা চলে, অনেক কিছু নিয়ম চলে। তার জন্য কি হচ্ছিল দিদি বারবার বলছিল, "দিদি একটু কর্পূর যে বলে ওটাকে আনবি, আরেকটা লবঙ্গ, আর একটা দারচিনির একটা টুকরো আর এলাচ নিয়ে আসবি বাস।" তো আমি সবকিছু নিয়ে আসি। কিন্তু একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছি। সেটা হচ্ছে লবঙ্গ। আর ওটা হচ্ছে বলছি যে ওটাই দরকার মেইনলি। আমি বললাম, "বাস হয়ে গেল।" বলে আবার আমি রিটার্ন গেলাম, আবার নিয়ে আসলাম। শুধু একটা ছোট্ট লবঙ্গের জন্য। বললাম না ছোট, ছোট বিষয় যেগুলো আছে না, সেগুলো ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায় মানুষের জীবনে। আর তুমি যদি সেটাকে যদি মানে কি বলা যায়, সরিয়ে দাও না, আমি আমার জীবনে দেখেছি যে ছোট, ছোট বিষয়গুলো আমি যদি ইগনোর করে এগিয়ে যেতাম ওইসব জায়গাতে, তাহলে কিন্তু আমি করতে পারতাম, অনেক কিছু জিনিস করতে পারতাম যেগুলো আমার ভাবনা ছিল, যেগুলো করতে পারিনি। আর এই ছোট, ছোট জিনিসগুলো যাতে তোমাদের মানে যারা আমি বলছি যারা ছোট্ট, ছোট্ট অডিয়েন্স তো নেই আমার এই মুহূর্তে। যাই হোক পরবর্তীকালে যদি হয় তোমরা যদি এইসব ভিডিওগুলো যদি দেখে থাকো আমার, তাহলে ছোট, ছোট জিনিসগুলোকে ইগনোর করবে না। সেগুলোকে তোমরা তোমাদের যেখানে ভুল আছে, যেখানে তোমাদের গ্যাপ হয়ে আছে সেগুলোকে পূরণ করো। দেখো অবশ্যই তোমরা যেকোনো একটা জায়গায় সাকসেস পাবেই। এইজন্য আমি এই জিনিসটা আজকে দেখালাম। আর এই জিনিসটা আমার নেওয়ার পরে যে দোকান থেকে নিচ্ছিলাম, নেওয়ার পরে এইটা আমার রিয়ালাইজ হলো জিনিসগুলো। তো খুব ভালো জিনিস আ বললাম আজকের আমি। তোমরা যদি এতদূর অব্দি যদি অবশ্যই শুনে থাকো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।